প্রচারে বেরিয়ে তৃণমূল কার্যালয়ে গিয়ে প্রণাম করে ভোট চাইলেন বিজেপি প্রার্থী। অন্যদিকে বিকেলে প্রচারে বেরিয়ে বাধা দেওয়ার অভিযোগ। ইলেকট্রিক বিল নিয়ে চিন্তিত? অদ্রিত সোলারের সাথে এখন বিদ্যুৎ বিল কমান আরো সহজে। আমরা দিচ্ছি বনগাঁতে সেরা মানের সোলার ইকুইপমেন্ট সহ অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে সম্পূর্ণ ইনস্টলেশন সুবিধা। বিস্তারিত জানতে আজই কল করুন। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরে রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ভোট যত এগিয়ে আসছে ততই পারদ চড়তে শুরু করেছে রাজনৈতিক মহলে। রাজনীতির ময়দানে কোনো প্রার্থী 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন প্রচার সব দলের প্রার্থীদের। জনসংযোগ আর মিছিলে ব্যস্ত প্রার্থীরা। এদিন বর্ধমান উত্তরে বিজেপি প্রার্থীর প্রচারে উঠে এলো সৌজন্য এবং উত্তেজনার দৌত ছবি। বিজেপি প্রার্থী সঞ্জয় দাস বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের একই দিনে 2 ভিন্ন চিত্র তুলে ধরলেন। সকালের দিকে তিনি বৈকুণ্ঠপুর তৃণমূল কার্যালয়ে গিয়ে কর্মীদের প্রণাম করে রাজনৈতিক সৌজন্যতার বার্তা দেন, তাদের কাছে ভোট দেওয়ার আবেদন জানান। অন্যদিকে মিলিকপাড়ায় প্রচারের সময় বাধার মুখে পড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জানা গেছে, তৃণমূল কর্মীদের জয় বাংলা স্লোগানের জবাবে বিজেপির সমর্থকেরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি দ্রুত পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে। তবে প্রচারে বেরিয়ে একই দিনে 2 ভিন্ন ছবি ধরা পড়ায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বেকবুল ইসলাম বলেন, বিজেপি প্রার্থী সঞ্জয় দাস তাদের তৃণমূল কার্যালয়ে গেলে সেখানকার তৃণমূল কর্মীরা তাকে আশীর্বাদ করে। তবে মিলিকপাড়ায় যে ঘটনাটি ঘটেছে সেটির সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। বিজেপি প্রার্থী প্রচারে গেলে এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে জয় বাংলা স্লোগান দিয়েছেন। তবে এ বিষয়ে তিনি আরো দাবি করেন, জয় বাংলা স্লোগান কি কোনো খারাপ কথা? বাংলায় দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান শুনতে এত অ্যালার্জি কেন? এ বিষয়ে তিনি আরো বলেন, বিজেপি বাংলা বিরোধী দল, তাই জয় বাংলা শুনলে ভয় পায়। এ তো মনে হচ্ছে তার নাম অভিযোগ দাস রাখতে হবে। সে পালার মোড়ে তৃণমূল কংগ্রেসের অফিসে চলে গিয়েছিল, উপপ্রধান বসেছিল, তাকে প্রণাম করেছে, তিনি আশীর্বাদ করেছেন। এ তার মুখেই হচ্ছে শোনা, তিনিই বলছেন আপনাদের কাছে। আবার বাঘারে কোথায় প্রচারে গিয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেসের কেউ ছিল না, সাধারণ মানুষদের কেউ নাকি তার অভিযোগ অনুযায়ী জয় বাংলা বলেছে, তাতে তিনি সেটা মনে করছেন তাকে প্রচারে বাধা দেওয়া। তো জয় বাংলা কি গালাগাল, খারাপ শব্দ? জয় বাংলা অ্যালার্জি কেন? বাংলার বিধানসভার নির্বাচনে দাঁড়িয়েছেন, বাংলার সদস্য হওয়ার স্বপ্ন দেখছেন, আর বাংলাকে কানে শুনে সহ্য করতে পারছেন না। আসলে বিজেপি বাংলা বিরোধী দল, বাঙালি বিরোধী দল। এ বিষয়ে বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস বলেন, নাম ঘোষণা হবার পর থেকেই আমরা প্রচার শুরু করেছি। প্রচারে প্রথম দিন থেকেই মানুষের সাড়া পাচ্ছি। তৃণমূলের কিছু হারমাত বাহিনী বিজেপিকে ভয় পাচ্ছে, তবে বিজেপি ভয় পায় না, আমরা লড়তে জানি বলেই জানান তিনি। সমস্ত জায়গায় যেখানে প্রচার যাচ্ছে মানুষের ঢল উপচে পড়ার মতন ভিড়, এবং আজও বর্ধমান 1 ব্লকের মিলিকপাড়া এলাকায় আমার প্রচার ছিল। সেখানে খালেক খন্দকার নামে এক তৃণমূলের হারমান জেহাদি, যার নেতৃত্বে আমি যখন প্রচার করে বাড়ি ফিরছিলাম আমার কর্মীদেরকে নিয়ে, সেই সময় ও ওখানটাতে জয় বাংলা স্লোগান দেয়, এবং সেই স্লোগানের পরিপ্রেক্ষিতে আমাদের ছেলেপেলেরা কিছু বলেনি, আমাদেরকে দেখে ভয় পেয়েছে, সেই কারণে এইসব করছে। বিজেপি এতে ভয় ভীতু সন্তুষ্ট নয়। আজকে যা প্রচারের যা ভিড় ছিল, সেই ভিড়কে উপচে পড়ার মতন ভিড়, সেই ভিড়কে দেখে ভয়ে তারা তৃণমূলের গুন্ডা বাহিনীদেরকে নিয়ে এইসব কাজ করে। অভিযোগ পাল্টা অভিযোগ, সব পেরিয়ে চূড়ান্ত রায় দেবে সাধারণ মানুষ, আর সেই ফল স্পষ্ট করে দেবে আগামী বাংলা থাকবে কার দখলে, কার ভাগ্যে জুটবে জয়ের মুকুট। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায়
সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।